খুবই কম সময়ে হেলদি কিছু বানাতে চাইলে আমি বলবো আমার আজকের রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। যেটা তৈরি করতে ঘরে থাকা কিছু উপকরণই যথেষ্ট, আর সময় খুব বেশি হলে 10 মিনিটের মতো লাগবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। আজকে ময়দা মাখানো রুটি বেলার ঝামেলা ছাড়াই তৈরি করব মজাদার এবং হেলদি রেসিপি চিজ এগ পরোটা। চলুন তাহলে শুরু করা যাক। এবারে প্রিপারেশনগুলো দেখে নেব। নিয়েছি একটা মিক্সিং বোল, এর মধ্যে দিব 1 কাপ ময়দা, সাথে দিব হাফ চা চামচ লবণ। একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। যখন এইরকম একটা বেটার তৈরি হবে, সেই সাথে একটা ডিম দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন, এইরকম কনসিস্টেন্সির একটা স্মুথ বেটার তৈরি করে নিয়েছি। এখানে আমার 1 কাপ ময়দার জন্য 1 কাপ এবং আরও 4 টেবিল চামচ পানি লেগেছে। বেটারটা কিন্তু মিডিয়াম কনসিস্টেন্সির হবে, একদম ঘন হবে না, আবার পাতলাও হবে না। দ্বিতীয় ধাপে আরও একটা বোল নিয়ে এর মধ্যে 3টা ডিম নিয়ে নিব। তার সাথে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ এবং একটা ম্যাগি মশলা। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। চলুন তাহলে মূল প্রসেসে চলে যাই। চুলায় মিডিয়াম হিটে একটা তাওয়া বসিয়ে গরম করে নিতে হবে। একটা ব্রাশের সাহায্যে সামান্য তেল তাওয়ার মধ্যে গ্রিস করে নিতে হবে। এবারে পরিমাণ মতো বেটার দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে ঘুরিয়ে একটা গোল রুটি তৈরি করে নিতে হবে, যেমনটা আমরা পাটিসাপটা পিঠা তৈরি করি সেভাবে। এবারে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। দেখবেন আস্তে আস্তে উপরের দিকের কালারটা চেঞ্জ হওয়া শুরু করবে। যখন পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যাবে, তখন ফ্লিপ করে দিতে হবে। তারপর অপর পাশটাও ভেজে নিতে হবে। রুটিটা এবারে তুলে নেব। সেই তাওয়ার মধ্যেই 1 টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিতে হবে। তারপর ডিমের মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ তেলের মধ্যে দিতে হবে। তারপর উপর থেকে বানিয়ে রাখা রুটিটা ডিমের উপর বসিয়ে দিয়ে হালকা হাতে প্রেস করে দিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে ফ্লিপ করে দিতে হবে। এবারে কিছু গ্রেট করা চিজ একটা পাশ দিয়ে দিয়ে অপর পাশ থেকে হাফ মুনের মতো করে ফোল্ড করে দিতে হবে। তারপর একটু সময় নিয়ে এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময়ের মধ্যে চিজটাও মেল্ট হয়ে যাবে। পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। তো ভিউয়ার্স, মাত্র 10 মিনিটে তৈরি করে নিলাম আজকের মজাদার একটা স্ন্যাক্স রেসিপি চিজ এগ পরোটা, যেটা আপনি ভারী খাবার আবার হালকা স্ন্যাক্স টাইম খাবার হিসেবেও খেতে পারবেন। এই ধরনের আরও মজাদার শর্ট টাইম রেসিপি পেতে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।